আগের ব্লগে যেমনি তোমরা দেখলে আমরা দিল্লি পৌঁছে গেছি বৈষ্ণোদেবী থেকে এসে। তো আজকে আমরা যাচ্ছি সরোজিনী নগর মার্কেট, দিল্লির একটা ফেমাস মার্কেট, আর আমার নিজের ওখানে বাসস্থান যেখানে আমি ছোটবেলায় বড় হয়েছি সেটা। তো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, গুরগাঁও থেকে যাচ্ছি, আমরা মেট্রো স্টেশনে যাব। মানে জলে জল, এত বৃষ্টি হয়েছে, মানে জল পুরো রাস্তায় ভরে গেছে। এত উন্নত হচ্ছে গুরগাঁও বলো কি সব জায়গা, মানে মেইনলি অফিস এরিয়া ওই সব জায়গাতে, কিন্তু এত রাস্তাঘাটের এখনো ভালো অবস্থা হতে পারেনি। মানে মানুষের এখান থেকে যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। তো যাই হোক, এখন আমরা মেট্রো স্টেশন যাচ্ছি। ওখান থেকে মেট্রো স্টেশন থেকে আমরা দুটো মেট্রো চেঞ্জ করে যাব আজকে। একটা প্রথমে যাব আমরা হাউস খাসে নেবে, আবার ওখান থেকে সরোজিনী মানে পিঙ্ক লাইন ধরে আমরা সরোজিনী নগর মার্কেটে যাব। মেট্রো সার্ভিস কিন্তু দুর্দান্ত। এই যে আমরা এখন পৌঁছে গেলাম, এটা হচ্ছে হাউসখাস স্টেশন। এখান থেকে আবার একটা আমরা লাইন চেঞ্জ করব, সেটা হচ্ছে পিঙ্ক লাইন। আর সব থেকে ভালো সুবিধে মানুষের হয়, দেখতে পাচ্ছ ফুটস্টেপস দেওয়ার হচ্ছে, যেহেতু আমরা পিঙ্ক লাইনে যাব। তো পিঙ্ক কালারের কি সুন্দর ফুটস্টেপস আছে। ধরো তুমি ইয়েলো লাইন, গ্রিন লাইন, রেড লাইন যে কোনো ইয়েতে যাবে, তো সেখানে গেলে এরকম ফুটস্টেপস থাকবে, যাতে তোমার সুবিধা হয় বুঝতে যে কোন দিকে তোমাকে যেতে হবে। তো এই যে হচ্ছে এটা পিঙ্ক লাইন, মেনলি এটা সাউথ দিল্লিতে হচ্ছে। তো যাই হোক, এখান থেকে এসে এই যে আমরা বেরালাম, আর সব থেকে নস্টালজিক কি বলবো, এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে একটা পোস্ট অফিস। এখান দিয়ে আমি হাঁটতে হাঁটতে স্কুলে যেতাম। আর এই জায়গাটাও একটা এত স্মরণীয় আমার জন্য। আর আমার বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গাটাতে, কিন্তু এখন কতটা চেঞ্জ হয়ে গেছে। মানে আমি বহু বছর পরে ধরো এই এরিয়াটাতে আসলাম, মানে খুব কনজেস্টেড হয়ে গেছে অবশ্যই, বাট সরোজিনী মার্কেট খুব ফেমাস দিল্লিতে। তো যাচ্ছি, মানে ছোটবেলার স্মৃতিগুলো সব ভাসছে। এইসব জায়গায় এরকম ছিলই না, অনেক যাতায়াত করেছি। এই যে লেখা দেখছো সরোজিনী মার্কেট। তো চলো ভেতরে যাওয়া যাক। অ্যাকচুয়ালি সরোজিনী মার্কেট ফেমাস হচ্ছে জামা কাপড়ের জন্যে, মানে সবকিছু পাওয়া যায় এখানে। আমরা এখানে লিটারালি বাঁদিকে দেখছো এরিয়াটাতে, একটা সময় ওখানে আমরা এখানে সবজি বাজার করতে আসতাম। এখন সবজি বাজারের নামগন্ধও নেই, খালি জামা কাপড় আর জামা কাপড়। কিন্তু হ্যাঁ, ভীষণ রিজনেবল রেটে, ভীষণ সস্তায়, ভীষণ আয়ত্তের মধ্যে সবার সেই রকম সব পাওয়া যায়। তাই জন্য বহু মানুষ মানে অনেক দূর দূরান্ত থেকে না সরোজিনী মার্কেটে মার্কেটিং করতে আসে। তোমরা ইউটিউবে অনেক ভিডিও পাবে, দেখবে সরোজিনী নগর মার্কেটের ব্যাপারে। বাট আমার নিজের পার্সোনালি, কেন কি আমি এতটাই এখানে সময় কাটিয়েছি ছোটবেলাটা, তো আমার নিজের ব্যাপারে এখানে একটা আলাদাই একটা ইমোশনই রয়েছে। আমার ওই এগুলো বেশ ভালো লেগেছিল, পাখির যেটা, কিন্তু ওটা অন্য। এই চাদর টাদর এখানে কি সুন্দর রয়েছে, 550 দ্বারা। তো দেখি একবার। জামা কাপড় আস্তে আস্তে কিছু কেনাকাটা আমাদের করার ছিল না, কিন্তু আমরা মেনলি সরোজিনী গেছিলাম, একটু ঘুরতে গেছিলাম। প্লাস এখানে খুব ভালো চাদর, বেড কাভার, বেডশিট, পিলো কাভার সব খুব ভালো পাওয়া যায়, মানে ভালো কাপড়ের। সত্যি কথা দুবাইয়ে অনেক কিছু পাওয়া যায়, কিন্তু যাই হোক আমাদের ইন্ডিয়ার মতো হয়তো আমরা যেটা ভালোবাসি সেটা হয়তো পাওয়া যায় না। তো সেই জন্য আমরা মেনলি চাদরটাই কিনেছিলাম সেদিন। আর তোমাদের সঙ্গে আমি পরে অবশ্যই শেয়ার করবো, দুবাইয়ে গিয়ে যখন পা ধুবো সেই চাদরগুলো তোমাদের আমি দেখাবো। খুব ভালো, আর দাম ঠিকঠাক এর মধ্যে এখানে বেশ ভালো চাদর পেয়েছি আমরা। সুন্দর লাগছে, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, এটাও ভালো, কিন্তু সেমই, কিন্তু ওইরকমই, তার থেকে এটা ভালো। আমরা যেখানে থাকি সবারই এই সমস্যা হয় বালিশের কভার নিয়ে। কত করে এগুলো জিজ্ঞাসা করো? তো বালিশের কভার, তারপরে কিছু
তোমার চাদর এগুলো নিয়ে আমরা চলে পড়লাম। অ্যাকচুয়ালি কুশন কভার যেগুলো দেখছিলে তোমরা ওগুলো দেখছিলাম, কিন্তু একটু দাম বেশি লাগলো। কুশন কভার আমি পরে দেখি আমাদের কলকাতায় গিয়ে কিনবো। তো এই চলছি, চলতে চলতে এত ভালো ভালো জিনিস দেখে খুবই ভালো লাগে, কিন্তু সত্যি কথা সবকিছু তো আর নেওয়া সম্ভব নয়। আর সবথেকে বড় কথা প্রচন্ড গরম, মানে এত হিউমিড ওয়েদার দিল্লিতে, মানে থাকা যাচ্ছে না, এত কষ্ট। তারপরে যাই হোক জুসের একটা দোকানে আসলাম। এইগুলো তো খাওয়াটা খুবই একদম মানে যাকে বলে উচিতই খাওয়া সব জায়গায় গিয়ে। এই জিনিস আমি কোথাও খুঁজে পাবো না যেটা আমাদের দেশে পাওয়া যায়। বাবু মার্কেট। একটা সময় এই বাবু মার্কেট বললাম না, এটা অ্যাকচুয়ালি ওপরে গিয়ে একটুখানি আছে, বাট এখানেও সব জামা কাপড়। কিন্তু একটা সময় আমার মনে পড়ে এখানে আমরা বই খাতা কিনতে আসতাম। এইখান থেকে আমার ব্লাউজ টাউজ মা কিনতো, আমার মনে আছে। পুরোটা জায়গাটাই ছিল ব্লাউজের জায়গা, পুরোনো এখানে ব্লাউজের জায়গা সুন্দর। এইখান থেকে মা কিনতো, আমার মনে আছে। এই যে পার্কটা দেখছো, এই পার্কটাতে ছোটবেলায় মনে আছে দিওয়ালি মেলা বসতো। সেই মেলায় আমরা ছোট্টবেলায় খুব সুন্দরভাবে ঘুরতাম, নানা রকম মজার মজার রাইডস হতো, সেগুলো চড়তাম। তীর ধনুক তলবার পাওয়া যেত, সেগুলোও কিনে দিত বাবা। কঠিন হচ্ছে। এখন আমরা শহীদনগর স্টেশনে আছি, মেট্রো স্টেশনে। এখান থেকে যাব আমরা আরেকটা জায়গায়। তো চলো আমরা আরেকটা জায়গায় যাচ্ছি, সেটা তোমাদের নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। সবাই ভালো থাকো, আবার তাড়াতাড়ি দেখা হচ্ছে।